তাহলে কিন্তু মারাত্মক বিপদে পড়বে। আমরা বিপদে না পড়লেও পরবর্তী প্রজন্ম বিপদে পড়বে। যেভাবে এখন অনেকে বিপদে পড়েছে, অনেকেই এখন এই জিনিসটা অনেক বড় অনেকভাবে তারা গোমরা হয়ে গেছে। অনেক মানুষ গোমরাহির পথে, সেকুলারিজমের পথে আছে। যে সেকুলারিজমকে প্রতিরোধ করার জন্য, যে ধর্মনিরপেক্ষতা ভাবকে প্রতিরোধ করার জন্য আলেমরা তাদের জীবন দিয়ে গেছে, সারা জীবন তাদের শ্রম সাধনা করেছেন, নিজের জীবনটুকু দিয়ে দিয়েছেন। বিশেষ করে আমি যদি একজনের নাম করি, আল্লামা সাইদি, দেওয়ান হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি সারা জীবন সেকুলারিজমকে কি করার জন্য, প্রতিরোধ করার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছে, নিজের জীবনটুকু দিয়ে গেছে। সেই সাইদির অনুসারীদের মধ্যে কেউ কেউ পথভ্রষ্ট হয়ে গেছে শুধুমাত্র গণতন্ত্র এবং ইসলামের পার্থক্যটা প্র্যাকটিস না করে। জোর করে আমি কথাই বুঝাতে পারলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যখন দুইটাকে যখন মিক্স করে ধরবেন, পার্থক্য করবেন না, তখন আপনার মধ্যে আর আলাদা পার্থক্য থাকবে। কিভাবে একজন মুমিন বলতে পারে, আমি কিভাবে যিনি আল্লাহর উপর ঈমান আনেন তিনি কিভাবে বলতে পারে আমরা আমাদের দল সেকুলার, কিভাবে বলতে পারে আমরা সেকুলারিজমে বিশ্বাস করি? যে বিশ্বাস করে, যিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আবার কিভাবে বলতে পারেন আমি সেকুলার? সেজন্য যাই হোক, আমি কনক্লুশনের দিকে আসছি। তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াশাওরিহুম ফিল আমর, তাদের সাথে আপনি পরামর্শ গ্রহণ করুন, মানে সবার সাথে আপনি পরামর্শ গ্রহণ করুন। তো এখন কোন ডেমোক্রেটিক সিস্টেম হচ্ছে যে আপনার যখন পরামর্শ গ্রহণ করবেন তখন সবাই অধিকাংশ 100 জনের মধ্যে 70 জন যেটা বলছে সেটাই হবে, সেটাই হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এটা হচ্ছে ডেমোক্রেসি। এটা হচ্ছে কি ডেমোক্রেসি? এটা কি ডেমোক্রেসি? আর ইসলামের সিস্টেম হচ্ছে আপনার যে কোনো একটা সিদ্ধান্তের মধ্যে 70 জন একটা পরামর্শ দিয়েছে, 30 জন আরেকটা পরামর্শ দিয়েছে। এখন যিনি কি থাকবেন, দায়িত্বশীল থাকবেন, যিনি আমির থাকবেন, যিনি প্রেসিডেন্ট থাকবেন, যিনি প্রধানমন্ত্রী থাকবেন, যিনি প্রতিষ্ঠানের সভাপতি থাকবেন, তিনি কখনো কখনো 70 জনের দাও নিতে পারেন, আবার 30 জনের দাও নিতে পারেন। এটা হচ্ছে ইসলামিক সিস্টেম। কথা কি বোঝাতে পারলাম? একদম সহজভাবে বললাম। তো এটা হচ্ছে আপনার ফাইদা আসামটা। এখানে 1 বছর ব্যবহার করা হয়েছে, সিগা একটা ওয়াহিদ, আর ওয়াশাওরিহুম ওখানে হচ্ছে বহু বছর। তো সেজন্য আমরা এখন ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমরা যেটা আস্তে আস্তে যেটা আসছি সেটা হচ্ছে যে আমাদের বিদ্যমান যে ডেমোক্রেটিক সিস্টেম আমাদের সমাজের প্রতিষ্ঠানে প্রচলিত আছে বা বিদ্যমান থাকবে, এইটাকে আমরা চাইবো আমাদের আমিনে, আমাদের অঙ্গনে, আমাদের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা জায়গায় শুরু সিস্টেমটাকে অ্যাপ্লাই করার জন্য প্র্যাকটিস করার জন্য। কোন জায়গায় যদি আমি শুরু সিস্টেমটা যদি আমি করতে না পারি, কোন প্র্যাকটিস করতে না পারি, তাহলে ডেমোক্রেটিক সিস্টেমটাকে আমি হারাম জেনে করবো। কথাই বোঝাতে পারলাম? হারাম জেনে করবো না হালাল জেনে করবো? ভাই হারাম জেনেই আমি প্র্যাকটিস করবো। এটাকে বলা হচ্ছে ওয়ামরুহুম শুরা বাইনাহুম, এটাকে হালাল জেনে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামিক মতাদর্শ এবং মানব রচিত মতাদর্শের মধ্যে পার্থক্যগুলো বোঝার তৌফিক দান করুন। এবং ইসলামিক শুরা সিস্টেমটা আমাদের সমাজের রাষ্ট্রের পরিবারে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়ে, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরাটা নিজের স্ত্রীদের সাথেও তিনি শুরা করতেন, পরামর্শ করতেন। পরামর্শ না করে আপনি অটোক্রেসির দিকে যাবেন, স্বৈরতন্ত্রের দিকে যাবেন, রাজতন্ত্রের দিকে যাবেন, ওইটা আবার ইসলামিক। সেজন্য এই ধরনের আলোচনাগুলোতে, এই ধরনের তাত্ত্বিক আলোচনাগুলোতে অনেকে আবার একটু কনক্লুশন করার চেষ্টা করেন যে রাজতন্ত্র কি ইসলামের কাছাকাছি না গণতন্ত্র ইসলামের কাছাকাছি। আমরা বলি যে যেটাই ইসলামের জন্য যদি কল্যাণকর হয়
বিদ্যমান পরিস্থিতি যদি কি আপনার ইসলাম যদি না থাকে, তাহলে ইসলামী শরীয়তের কাছাকাছি যেটা যখন যতটুকু কাছাকাছি থাকে তখন সেটাই কাছাকাছি, তখন সেটাই ভালো। যেমন সৌদি আরবের মধ্যে রাজতন্ত্র, কিন্তু ইসলামী অনেক আইন কানুন আছে, সেজন্য আমরা বলি যে ইসলাম রাজতন্ত্র ইসলামের কাছাকাছি। আবার অনেক রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা থাকলেও তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ অনেক অনেক বেশি। আপনি যদি মালয়েশিয়ার কথা বলেন, টার্কির কথা বলেন, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা থাকলেও ইসলামী মূল্যবোধের জায়গাটা অনেক কাছাকাছি। সেজন্য আমরা সেখানে বলি যে গণতন্ত্র ওইভাবে গণতন্ত্রটাই আপনার ইসলামের কাছাকাছি। কিন্তু ইসলামকে অন্য মতবাদের সাথে আপনাকে গুলিয়ে ফেলতে হবে না। এটাকে জেনে শুনে গণতন্ত্রগুলো যে মতবাদগুলো আছে এগুলোর সাথে যতটুকু পারা যায় এভাবে করতে হবে। কিন্তু আপনি ওই জায়গায় ইসলাম করলে মারাত্মক সমস্যা আছে, তখন অনেক বড় বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেটা আসবে কখন? এটা কখন হলো? বিশ্বব্যাপী পতনের পরে রাষ্ট্রীয় পতন হয়েছে। খেলাফতের পতনের পরে 1917 সালের পতনের পর থেকে আর ইসলামী খেলাফতের পতনের পর থেকে বিশ্বব্যাপী যখন ইসলামী নেতৃত্ব হারালো, তখন থেকে আমাদের যে রাষ্ট্রীয় যে পদ্ধতি সেটাও আমরা হারিয়েছি। ইসলামিক সুরা সিস্টেম যেটা সেটাও আমরা হারিয়েছি। সেজন্য ওই জায়গায় আবার প্রতিষ্ঠা করার জন্য আবার মুক্তল থেকে কেন্দ্র নেতৃত্ব পর্যন্ত আবার যেতে হবে। সেজন্য যারা যেভাবে প্রতিষ্ঠা করছে, সকল প্রকার ইসলামী আন্দোলন, ইসলামিক দল বা ইসলামিক পার্টি, ইসলামিক প্রতিষ্ঠান যেভাবে প্রতিষ্ঠা করছে, তাদেরকে আমাদের যে যতটুকু চেষ্টা করছে তাদের সাথে আমাদের ততটুকু পরিমাণ তাদেরকে সহযোগিতা করা আমাদের জন্য এটা ওয়াজিব, আমাদের জন্য এটা ফরজ। কিন্তু সেটা আমাদের পার্থক্য নির্ণয় না করে নয়। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের পরিবারকে যে কথাটি বলতে চেয়েছিলাম আমার পড়ে গেছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পরিবারের এখন যে বিভিন্ন আমাদের টকশোগুলোতে, বিভিন্ন রাজনৈতিক আলাপগুলোতে বেশি আলোচনা হয় নারী নেতৃত্ব, গভর্নমেন্ট এমপাওয়ারমেন্ট, নারী ক্ষমতায়ন, এই সমস্ত বিষয়গুলো আলোচনা হয়। আর ভাই, নারী ক্ষমতায়ন ইসলামের থেকে কোনো কালেই বেশি ছিল না। ইসলামের থেকে কোনো কালেই কি ছিল না? বেশি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে পরামর্শ করে যুদ্ধের সিদ্ধান্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম? পারিবারিক বিষয়তে যুদ্ধের ক্ষেত্রেও স্ত্রীদের পরামর্শ কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়ামিরুন নিসা ফি বানাতিহিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কন্যাদের ক্ষেত্রে, কন্যা বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমির বানিয়ে দাও। সুবহানাল্লাহ। কন্যা বিয়ে দেওয়ার ক্ষেত্রে তোমাদের স্ত্রীদেরকে কি বানাও? আমির বানাও। আমিরুন নিসা ফি বানাতিহিন্না, আমির বানাও তাদেরকে। তো এটা এখন নারী নেতৃত্ব মানে আমরা বুঝছি নারী প্রধানমন্ত্রী হওয়া, নারী এমপি হওয়া, নারী এটা হওয়া, এটা করতে গিয়ে আমাদের পুরো সিস্টেমটা কলাপস করেছে। এটা করতে গিয়ে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। আমরা চাইছি নারী নেতৃত্ব, নারী ক্ষমতায় মধ্যে আমরা বলছি যে নারীরা নেতা হবে, এটা বলছি আমরা। নারীরা কোন ক্ষেত্রে নেতা হবে ওইটা আমরা বুঝি না, ওইটা যদি বুঝতাম আমাদের এই পরিণতি হতো না। নারী নেতৃত্বটা সমাজে থাকবে, রাজনৈতিক ক্ষেত্রে থাকবে, যদি প্রয়োজনে থাকতে হলে সেটা প্রয়োজনে, সেটা উৎসাহিত করা, ইসলাম সেটাকে উৎসাহিত করা। নারী নেতৃত্ব কোন জায়গায়? হযরত ওমর যে জায়গায় নারীকে নেতা মানতেন, পরিবারে। নারী নেতৃত্ব কোন জায়গায়? আল্লাহ রাসূল যেখানে নারীকে নেতা মানতেন, পরিবারে। সমাজে না, সমাজে হইতে পারে সেটা এক্সেপশনাল কেস, প্রয়োজনের আলোকে। পুরো ইসলামকে গবেষণা করলেন সেটা প্রয়োজনের আলোকে, সেটা উৎসাহিত না। যাই হোক, এখন আমরা আরো বিশেষ করে বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে এটা আরো পর্যায়িকা প্রভাব এসে যাচ্ছে। নতুন যে রাজনৈতিক দলগুলো গঠন হচ্ছে সেখানে নারীদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে। এটা ভবিষ্যতের জন্য একটা ধ্বংসাত্মক পরিকল্পনা। যাই হোক, বিচ্ছিন্নভাবে অনেকগুলো কথাবার্তা
হচ্ছে যেটাতে আজকে যাচ্ছিলাম যে পরামর্শ শুরা, পরামর্শ সিস্টেমটা আপনার ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ, আপনার পরিবার জীবনে গুরুত্বপূর্ণ, রাষ্ট্রে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইসলামিক সিস্টেমের প্রথম স্টেপ, প্রথম ওয়াজিব পরামর্শ করা। কিন্তু আবার এই যে এইটার অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করাটা এটা ওয়াজিব না, এটা হচ্ছে ডেমোক্রেসি। সিদ্ধান্ত গ্রহণের মালিক হচ্ছে ইসলামিক সিস্টেমে কয়জন? একজন। কয়জন? একজন ইমাম সিদ্ধান্ত গ্রহণ করবে, একজন ইমাম থাকে। ওই যেভাবে ইরানের দিকে তাকান, আয়াতুল্লাহ খামি ইমাম হোক না তারা শিয়া, সেই শিয়াদেরকে আমরা তাদের অনুসরণ করছি না। ওইটা বললাম সিস্টেম, পরামর্শের সিস্টেমটা বললাম। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় থেকে বৃহত্তর বিষয়গুলো পর্যন্ত আমরা পরামর্শ ভিত্তিক সিস্টেমটা আমাদের বাস্তবায়ন করার, এবং এটা বাস্তবায়ন করার জন্য ইসলামিক শুরা সিস্টেমটা আমাদেরকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে যার যার জায়গা থেকে চেষ্টা করার তৌফিক দান করুন, এবং হকের পক্ষে আমাদেরকে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামদের মতো তার তৌফিক দান করুন।